দর্শক, এমন একটি আমল আপনাদেরকে আজকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি রাতে ঘুমানোর আগে আমলটি করতে পারেন, আর কোনোদিন মানুষের কাছে গিয়ে হাত পাততে হবে না, মানুষের কাছে চাইতে হবে না। শিখতে চান? এমন একটি আমল, যে আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। রাতে ঘুমানোর আগে আমল করে ঘুমাবেন, কারো কাছে আপনার হাত পাততে হবে না, মানে চাইতে হবে না যে ভাই আমার এটা প্রয়োজন ওইটা প্রয়োজন। আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। তাহলে বুঝতে পেরেছেন আজকের আমলটি কত গুরুত্বপূর্ণ। যদি শিখতে চান, একটু সবর করে শেষ পর্যন্ত ভিডিওর মধ্যে আপনার থাকতে হবে। প্রিয় দিনী ভাই বোন, যদি স্কিপ করে চলে যান, কিচ্ছু বুঝবেন না, পরে এসে কমেন্ট করবে যে আমি কিচ্ছু বুঝি নাই, যে আমি কিচ্ছু বুঝি নাই, এরকম করবেন। প্লিজ, এরকম হলে চলবে না। আমি আপনাদেরকে বলছি, একটু সবর করে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। বলে কেন? আমি আপনাদেরকে কথা কেন বলছি? যদি কথাগুলো শুনে আমলটি যদি শিখে যেতে পারেন, রাতে যদি আমল করে ঘুমিয়ে যেতে পারেন, কারো কাছে যদি চাইতে না হয়, আপনার কপালটা কতই ভালো হবে। আপনার তাকদীর, আপনার কপালটা আল্লাহ তাআলা খুলে দিবে। এজন্য খুব যারা অভাবে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, হ্যাঁ, ইনকাম কমে গেছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে শুধু লস আর লস হচ্ছে, এরকম যারা আছেন, আজকের আমলটি কোনো দিন মিস করবেন না। সংসারে অশান্তিতে আছে, কোনো দিন মিস করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিবেন, শান্তি দিবেন, অশান্তির সব কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য আপনাকে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, এই যে আপনার সামনে ভিডিওটি গেছে, আপনি দেখা শুরু করেছেন, আপনার কপালটা আল্লাহ তাআলা পরিবর্তন করতে চান, আপনার ভাগ্যটা পরিবর্তন করতে চান, আপনার দোয়া কবুল করতে চান, আপনার গুনাহ মাফ করতে চান, এর জন্য এই ভিডিওটি আপনার সামনে চলেই গেছে। তো ভিডিওটি যেহেতু আপনি দেখা শুরু করেছেন, এই ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে শেয়ার করে দেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমরা যদি ধর্মের কথা একটুও জানো, ইসলামের কথা একটুও জানো, সেটা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। প্লিজ, ধর্মের কথা আপনি শিখতেছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ইসলামের কথা আপনি শিখতেছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। লেকিন শেয়ার করে দেওয়ার চেষ্টা করেন। মরে গেলে কবর সদকায়ে জারিয়া সব আপনি পাবেন। মরে গেলে সদকায়ে জারিয়ার সব আপনি পাবেন। এজন্য ভিডিওটি দেখবেন, শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, যদি পারেন একটা লাইক করেন, গঠনমূলক একটা কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করেন। বলে কেন? আপনার একটা গঠনমূলক কমেন্টের কারণে ভিডিওটির রিচ বেড়ে যাবে, অন্যান্য ভাইদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে। শেয়ার করার চেষ্টা করবেন, কমেন্ট করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে যদি আপনি নিয়মিত ভিডিওগুলো পেতে চান, কিন্তু ভুলবেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেন। পৃথিবীর যে প্রান্তে থাকেন, পৃথিবীর যেখানে থাকেন, আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনার সময় মতো করে আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। আল্লাহু আকবার। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অল নোটিফিকেশন অন করে দেন। কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। প্লিজ একটু চেষ্টা করেন। আর হ্যাঁ, আমরা আলোচনা শেষে সবাই মিলে দোয়া করব। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, কত মানুষ অসুস্থতার মধ্যে আছে, সবাই মিলে আমরা একে অপরের দোয়া করব। তো আপনি যদি থাকেন, ইনশাআল্লাহ আপনার মা বাবা মারা গেছে, আপনজন মারা গেছে, অসুস্থ আছেন, সবাই মিলে দোয়া করব। একজনের দোয়া যদি কবুল করেন, আল্লাহ তাআলা প্রত্যেক ভাই বোনদের দোয়া কবুল করে ফেলবেন। এজন্য শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। প্রিয় দিনী ভাই বোন, আমাদের সংসারে, আমাদের ঘরে গুনাহের সৈলাব চলে, গুনাহের সৈলাব। বিশেষ করে ঘুমানোর আগে মানুষগুলো যখন ঘুমাইতে যায়, ইনসানগুলো যখন ঘুমাইতে যায়, বর্তমান সমাজে, বর্তমান সময়ে একজন মানুষ যখন, একজন ইমানদার যখন ঘুমাইতে যায়, খেয়াল করে দেখবেন, আল্লাহর যে সমস্ত নাফরমানি কাজ করা যায়, সকল নাফরমানির কাজ কিন্তু একটাও মিস করে না। আল্লাহকে রাজি খুশি করে ঘুমানোর মানুষ খুব কম পাওয়া যায় এই সমাজে। আল্লাহকে রাজি খুশি করার মানুষগুলো খুব কম পাওয়া যায়।
আল্লাহকে খুশি করে ঘুমানোর মানুষ খুব কম। কিন্তু আল্লাহকে যে অসন্তুষ্ট করে ঘুমায়, এই যে অসন্তুষ্ট করে যে ঘুমায়, এই মানুষগুলোর অভাব কিন্তু আপনি পৃথিবীতে কম পাবেন না, অনেক পাবেন, অনেক পাবেন। তো প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে ঘুমানোর আগে কি কি কাজ করবেন সেগুলো একটু শেয়ার করার চেষ্টা করি। একটু পর আমলটি দোয়াটি শিখিয়ে দিচ্ছি। রাতে যখন ঘুমাইতে যাবেন, 1 নাম্বার, এমন কোনো কাজ করবেন না যে কাজটা করলে আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যান। যেমন গান শুনে শুনে ঘুমান, বিভিন্ন সিনেমা দেখেন, বিভিন্ন অবৈধ কিছু দেখেন। একবার চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহর কাছে আপনি বলছেন যে রব্বুল আলামিন, আমি কিন্তু এখন ঘুমাইতে যাচ্ছি, মরতে যাচ্ছি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ গো, আমি এখন মরতে যাচ্ছি, আপনি যদি জীবিত করেন তাহলে আমি কিন্তু জীবিত হব। এখন আমি আপনার নাম দিয়ে, আপনার নাম নিয়ে আমি এখন মরতে যাচ্ছি। সকালে যদি জীবিত করেন আল্লাহ, তখন উঠতে পারবো, আর যদি না উঠান তাহলে আমি উঠতে পারবো না। এজন্য আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটি আমরা যখন ঘুমাইতে যাই, এই দোয়াটি পাঠ করার জন্য কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ও মেরে দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দোয়াটি পাঠ করার জন্য। কেননা অনেক মানুষ রাতে ঘুমাইতে যায়, অনেক মানুষ ঘুমের ঘরে গেছে, সকালে ফজরের সময় যখন মা বাবা দরজার মধ্যে টোকা দিতেছে, ধাক্কা দিতেছে, সন্তান উঠ বাবা, ফজর নামাজের সময় হয়ে গেছে, ফজর নামাজ পড়তে হবে, এ কথা বলার পরে সন্তান আর ঘুম থেকে উঠতে পারে না। সন্তান বিছানার মধ্যে কিন্তু দুনিয়ার একেবারে সকল মায়া মহাব্বত ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক না? এজন্য মেরে দোস্ত, রাতে যখন ঘুমাইতে যাবেন, আল্লাহর পয়গম্বর কিছু আমল করতেন, সাহাবায়ে কেরাম কিছু আমল করতেন, সেগুলোকে ফলো করেন। বলে কি আমল, কি ফলো করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, আবু বকরের জীবনী পড়েন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে সকল সাহাবীদের জীবনী পড়েন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবীর জীবনী পড়েন। দেখবেন তারা পাবেন ঘুমানোর আগে আল্লাহর নাফরমানির কাজ তো করার কথা দূরের কথা, তাওবা করে, ওযু করে, মিসওয়াক করে তারা ঘুমাইতে যাইতেন, তাওবা করে তারা ঘুমে যাইতেন, ঠিক না? কেন? আপনি যে আজকে রাতে ঘুমাবেন, এই রাতে যে উঠতে পারবেন, সকালে যে উঠবেন, এটা কেউ আপনাকে গ্যারান্টি দিতে পারবে না। সূর্য উঠবে, সকালে সূর্য উদিত হবে, কিন্তু আপনি নামক মানুষটি পৃথিবীতে থাকবেন কিনা, এখানে প্রশ্ন উঠে যায়। আপনি নামক মানুষটি থাকবেন না, নাও থাকতে পারে। দুনিয়ায় বড় কঠিন, হায়াত বড় নিষ্ঠুর। এজন্য রাতে যখন ঘুমাইতে যাবেন, তওবা পাঠ করবেন, উযু করে ঘুমাবেন, মিসওয়াক করে ঘুমাবেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলকে আমি কোনোদিন উযু ছাড়া ঘুমাইতে দেখি নাই। অর্থাৎ নবী হওয়ার পরেও, আল্লাহর বন্ধু হওয়ার পরেও মেরে দোস্ত, উযু ছাড়া কোনোদিন ঘুমাইতেন না। আর আমি কোনোদিন উযু করে ঘুমাই না। নাউযুবিল্লাহ। আমরা তো দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। মেরে দোস্ত, দুনিয়ায় পাবেন, সময় আসে, সময় আসবে। কিন্তু আপনি কি জানেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার যত মহাব্বত আপনার অন্তরে ঢুকবে, তত বেশি দুনিয়া নিয়ে টেনশনে থাকবেন, তত বেশি দুনিয়া নিয়ে পেরেশানির মধ্যে থাকবেন। দুনিয়া নিয়ে তো টেনশন করার দরকার নাই। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানটা পরিপূর্ণভাবে পালন করেন। রিজিকের ব্যবস্থা, দুনিয়ার যা যা ব্যবস্থা, দুনিয়ার যা যা আপনার প্রয়োজন, সব কিছুর ব্যবস্থা ওই আসমানের মালিক করে দিবেন ইনশাআল্লাহ। আসমানের মালিক করে দিবেন।
এত টেনশন নেওয়ার, এত ডিপ্রেশনে থাকার কোনো কারণ নাই। প্লিজ, তো যেটা বলতে চেয়েছিলাম, রাতে ঘুমানোর আগে আল্লাহর নাফরমানিগুলো করবেন না ভাই বোন। দেখেন, আপনি রাতে ঘুমানোর আগে গান শুনে ঘুমিয়েছেন, রাতে যখন ঘুমাইতে গেছেন আপনি গান শুনে ঘুমের ঘরে গেছেন, নাচ দেখে ঘুমের ঘরে গেছেন। হাই আফসোস জাতি তোমাদের জন্য। ওই রাতটা যদি শেষ রাত হয়ে যায়, সকালে যদি মানুষ আপনার জানাজার নামাজের টাইম ঘোষণা করে, সকালে যদি আপনি জীবিত নাই থাকেন, তাহলে আপনি যে রাতে গান শুনে ঘুমিয়েছেন, ওই হিসাবটা কিন্তু আল্লাহ প্রথমেই দেখবে। আপনি কিভাবে মৃত্যুবরণ করেছেন? গান শুনে শুনে। আহা মানুষ, বুঝার চেষ্টা করবেন প্লিজ। আপনাকে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন, ব্রেইন দিয়েছেন, ট্যালেন্ট দিয়েছেন। আফালা তাকিলুন, বান্দা, আল্লাহ তাআলা বোঝার মতো ক্ষমতা দিয়েছেন, এজন্য আফালা তাকিলুন বলেছেন। তো যাই হোক, আমরা ঘুমানোর আগে পুরো নাফরমানি করব, এক কথায় তওবা করে ঘুমাবেন। ওযু করে মিসওয়াক করে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমি কিন্তু ঘুমাইতে গেলাম, সকালে যদি আপনি তোলেন তাহলে উঠবো, আর যদি আপনি না তোলেন পরকালে চলে যাব, কবরে চলে যাব। ওঠার মতো ক্ষমতা, ওঠার মতো শক্তি কিন্তু আমার কাছে নাই। এজন্য সূর্য আমাদেরকে যখন প্রতিদিন ঢুকে যায়, সূর্য আমাদেরকে মেসেজ দেয়। সূর্য কি মেসেজ? সূর্য আমাদেরকে বলে যে দেখো, সূর্য আমাদেরকে কি বলে? হে জগতের মানুষ, আমি কিন্তু ঢুকে যাচ্ছি, সকাল আমি অবশ্যই উঠবো। আমি আজকে ঢুকে গেছি, আজকে রাত হয়ে গেছে, আগামীকাল সকাল আমি উঠতেও পারি, আমি উঠবো, কিন্তু তুই নাও থাকতে পারিস, বিদায় তওবা করে ঘুমা। সূর্য আমাদেরকে প্রতি রাতে, প্রতিদিন সন্ধ্যায় যখন সূর্য ঢুকে, তখন আমাদেরকে মেসেজ দেয়, হে মানুষ জাতি তোমরা শোনো, আমি কিন্তু ঢুকে যাচ্ছি, আগামীকাল সকাল আমি উঠবো, তুমি নাও থাকতে পারো, তুমি নাও থাকতে পারো। কত সত্য! এজন্য ভাই বোন, রাতে যখন ঘুমাইতে যাব, রাতে যখন আমরা ঘুমাইতে যাব, ঘুমানোর আগে কমপক্ষে 5টা মিনিট আমরা তওবা করব, আল্লাহর কাছে মাপ চাইব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। যে রব্বুল আলামিন, আমি কিন্তু ঘুমাইতে গেলাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন, ঘুমানোর আগে 5টা মিনিট আল্লাহকে দিয়ে তওবা করে জীবনটাকে পরিবর্তন করেন। মেরে দোস্ত, রব্বে কাবার কসম শান্তি পাবেন, জীবনের অশান্তিগুলো রব দূর করে দিবে। তো আমরা বুঝতে পেরেছি, আমরা রাতে ঘুমানোর আগে কোনোদিন নাফরমানি করব না। পারলে উজু করে তওবা করে ঘুমাবো ইনশাআল্লাহ। বলেন সবাই। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দিনী ভাইবোন, আমি যে দোয়াটির কথা বলবো, দোয়াটি সহিহ শুদ্ধ করে পাঠ করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ দান করবেন, মানে ভালো কিছু দিবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কিছু দিবেন আমাদের। ওকে ফাইন। প্রিয় দিনী ভাইবোন, আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, যে রাতে ঘুমানোর আগে কোন দোয়াটি পাঠ করবেন। টেনশনে আছেন, অভাবে আছেন, মানুষের কাছে চাইতে হয়, মাসের শুরুতে বেতন পান, মাস শেষ হওয়ার আগে আবার মানুষের কাছে চাইতে হয়, কিছু মানুষ আছে ওইরকম। তো কি আমল করবেন, কিভাবে করবেন? চলুন 3বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি পাঠ করবেন 3 বার। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات 3 বার। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات 3 বার ইস্তিগফার 3 বার দুরূদ পাঠ করা শেষ করে ফেলেছি। প্রিয় দিনী ভাই বোন, দেখেন ইস্তিগফার আর দুরূদ শরীফ আপনি সবসময় পাঠ করার চেষ্টা করুন। যেখানে যাবেন, গাড়িতে বসে আছেন, অফিসে আদালতে বসে আছেন, আমি তো সবসময় আপনাদেরকে বলি যে প্রিয় দিনী ভাই বোন, দুরূদ শরীফ আর ইস্তিগফার এগুলো আপনার জীবনের মধ্যে একটু বেশি বেশি পাঠ করার চেষ্টা করেন। ইস্তিগফার পাঠ করলে, দুরূদ শরীফ পাঠ করলে, 1 নাম্বার ইস্তিগফার পাঠ করলে আপনার মাথা চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রহমত দিতে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যত বেশি ইস্তিগফার পারেন পাঠ করেন, যত বেশি দুরূদ শরীফ পারেন পাঠ করেন। আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের বন্ধু বান্ধব এমন হয়ে গেছে, আল্লাহু আকবার, আমরা যত বেশি পারি ইস্তিগফার পাঠ করি না, যত বেশি পারি আল্লাহর নাফরমানির সাথে জড়িত হয়ে গেছি। বুজুর্গানে দিন যারা আল্লাহওয়ালা আছেন আর কি, তারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমরা দৈনিক কতবার ইস্তিগফার পাঠ করতে পারি? 1000 বার। 10 বার, 3 বার, 1 বার ইস্তিগফার পাঠ করে না, রব্বে কাবার কসম, মানুষ পৃথিবীতে অনেক আছে। হ্যাঁ, নিজেকে ইমানদার দাবি করে আমি মানি, নিজেকে মুসলিম দাবি করে আমি মানি, কিন্তু মেরে দোস্ত, ও মেরে দোস্ত, শুনেন শুনেন শুনেন, পৃথিবীতে এমন মানুষ আছে সারা দিন মিলে একটা বার ইস্তিগফার পাঠ করে না, আরো বলে আমি আল্লাহর কাছে দোয়া করি, আমাকে আল্লাহ এত কষ্টের মধ্যে কেন রেখেছে? না প্রিয় দিন ভাই বোন, আপনি তো মুসলমান, আপনার তো উচিত ছিল বেশি বেশি আমল করা। আপনি তো আমলের সাথে কোনোভাবে জড়িত নাই, যার কারণে আপনার দোয়া, আপনার আমল আল্লাহ কবুল করে না। মন খুলে পাঠ করবে। অনেকে বলবেন যে 1000 বার ইস্তিগফার পাঠ করবো। ভাই দেখেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 1000 বার পাঠ করতে আপনার আলাদা কোনো এক্সট্রা কোনো সময় বের করতে হবে না। আপনি অফিসে বসে আছেন, বিছানায় শুয়ে আছেন, যেইখানে থাকেন না কেন বেশি বেশি পাঠ করেন, সময়ে চলে যাবে, ইস্তিগফারও পাঠ করা হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদের পাহাড় দিবেন ইনশাআল্লাহ। কোনো ব্যক্তির কাছে আপনার হাত পাততে হবে না, চাইতে হবে না, আল্লাহ তাআলা আপনাকে সুন্দরময় একটা জীবন ইনশাআল্লাহ দিবে, ইনশাআল্লাহ দিবেন। তো প্রিয় দিনী ভাই বোন, আমি যে দোয়াটির কথা আপনাদেরকে বলেছিলাম, 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে যে দোয়াটি পাঠ করবেন, 7 বার, 5 বার, 21 বার, যতবার মন চায় পাঠ করবেন। দোয়াটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করে আমার সাথে সাথে পাঠ করবেন প্লিজ। ভুলে বলা উচ্চারণ করে পাঠ করবেন না, এটা পাঠ এভাবে পাঠ করার কোনো দরকার নাই। ভুলে বলা যদি পাঠ করেন কোনো বেনিফিট আপনি পাবেন। সহি শুদ্ধ করে স্ক্রিনে লক্ষ্য করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী
আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। শুদ্ধ করে আমার সাথে সাথে পাঠ করার চেষ্টা করুন, রিপিট করুন, বসে থাকলে চলবে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই দুটি পাঠ করবেন। পাঠ করার পরে শেষে তিনবার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات তিনবার দরুদ শরীফ পাঠ করে ফেলবেন। প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে দোয়াটির অর্থের দিকে যদি একটু নিয়ে যাই, দেখেন আমরা দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কি বলতে চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা আফওয়া ওয়াল আফিয়া, মানে আল্লাহ তাআলার কাছে বলছেন যে হে আল্লাহ, আপনি আমাকে, আপনার কাছে আমি চাই ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আপনি আপনার কাছে আমি দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি চাচ্ছেন যে আল্লাহ, আমি দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা আপনার কাছে চাই। তো নিরাপত্তা মানে কি? আপনি রাতে ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করে ঘুমাইতেছেন যে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা চাই। মানে রাতে এক্সাম্পল আপনি ঘুমানোর সময় এই দোয়াটি পাঠ করেছেন। যারা পাঠ করেন তাদের কথা বলছি, যারা পাঠ করেন তাদের কথা আমি বলছি না, বাট যারা পাঠ করেন তাদেরকে নিয়ে কথা বলছি। যারা আমল করেন তাদের নিয়ে আমার কথা, যারা আমল করেন না তাদের নিয়ে আমার কোনো কথা নাই ভাই। কুরআনুল কারীমের ভেতরে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন, ওয়া আমিলুস সলিহাত। কুরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে বলে দিয়েছেন ওয়া আমিলুস সলিহাত, তোমরা নেক আমল করো, তোমরা নেক আমল করো। নেক আমলের কথা আল্লাহ কোরআনে বলেছেন। প্রিয় দিনী ভাই বোন, যেখানে যাবেন, যেখানে থাকবেন, আমল করেন, আমল করেন। রব্বে কাবার কসম, জীবনে শান্তি পাবেন, অশান্তির সব কারণ আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ তাআলার কাছে আপনি বলছেন যে আল্লাহ, দুনিয়া এবং আখিরাতের আল্লাহ, দুনিয়া এবং আখিরাতের আল্লাহ, শান্তি আল্লাহ আপনি আমাকে দেন, আল্লাহর নিরাপত্তা আপনি আমাকে দেন। দেখেন, আপনি প্রতি রাতে যখন ঘুমানোর সময় আল্লাহর কাছে বলে যাবেন যে আল্লাহ, দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা আপনি আমাকে দেন। একথা বলে যখন আল্লাহর কাছে বলে যখন ঘুমাইতে যাবেন, আল্লাহ কি আপনাকে অশান্তিতে রাখবেন নাকি টেনশনে রাখবেন? একবার চিন্তা করে দেখেন। দোয়াটি শিখবেন, নিজেও শিখবেন, অন্যান্য ভাই বোনদেরকে দোয়াটি শিখার একটু চেষ্টা করেন, তারা যেন শিখতে পারে, চেষ্টা করেন। আল্লাহুম্মা
ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। খুব চমৎকার দোয়া, প্লিজ পাঠ করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ যদি পাঠ করতে পারেন ভাগ্য পরিবর্তন হবে, হাত পাততে হবে না। দুনিয়ার নিরাপত্তা কি? অভাবে পড়ে যাওয়া। একজন মানুষ যখন অভাবে থাকে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখবেন সে, তার কাছে দুনিয়াটা কত কঠিন হয়ে গেছে। যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেছে তার কাছে একটু জিজ্ঞেস করে দেখবেন যে কত কঠিন একটা সময় তার পার হচ্ছে, সে কত কঠিন একটা সময় পার করতেছে। একটু চিন্তা করে দেখবেন, মাঝে মধ্যে যখন আপনি অভাবে পড়ে যান, মাঝে মধ্যে যখন আপনি ঋণগ্রস্ত হয়ে যান, মাঝে মধ্যে যখন আপনার চাকরি চলে যায়, আপনার জন্য দুনিয়াটা কঠিন হয়ে যায় না, এটা বিপদ হয়ে যায় না, মানে নিরাপত্তাহীন হয়ে যান। এর জন্য ভাই বোন দোয়াটি পাঠ করবেন। এটা সহিহ হাদিসের মধ্যে। তো আমরা মন গড়া কোনো দোয়া শিখি না, আমরা মন গড়া কোনো দোয়া আমাদের ভিডিও থেকে আমরা কাউকে শিখাই না, বলি না। সহিহ হাদিস থেকে যেগুলো পাই সেগুলো আপনাদেরকে বলি। তো দোয়াটি শিখবেন। তো প্রিয় দিনী ভাই বোন, আমল করে আল্লাহকে দেখাইতে হয়। আপনি যেই বংশেরই হন, যে সোসাইটিতে থাকেন না কেন, এগুলো আমার কোনো দেখার বিষয় নেই ভাই। আমার প্রশ্নটা হচ্ছে আপনি আমল করেন কিনা, সেই জায়গায় আমার প্রশ্নটা। আপনার বংশ পরিচয় নাই, আপনার এডুকেশন কিচ্ছু নাই, আপনার চেহারা ভালো না, আপনার কোনো যোগ্যতা নেই, এগুলো দেখার কোনো, ইসলাম এগুলো দেখে না। বাস ইসলাম দেখবে আপনার আমল আর ঈমান ঠিক আছে কিনা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুইটা কথা। এক নাম্বার, আল্লাহ তাআলা ঈমানের কাগজ আপনার কাছ থেকে চেক করবে। রাস্তাঘাটে যখন গাড়ি চালান, রাস্তাঘাটে যখন গাড়ি চালাইতে যান, যখন আপনি ড্রাইভিং করেন, মাস্টলি অবশ্যই দুইটা কাগজ আপনার থাকতে হবে। দুইটা কাগজ আপনার থাকতে হবে। কি কাগজ থাকতে হবে? এক নম্বরে যেই গাড়ি চালাবে ড্রাইভিং এর লাইসেন্স কাগজ থাকতে হবে, তাহলে আপনি গাড়ির মোটামুটি 50% চালানোর অনুমতি পেয়েছেন। আর গাড়ির কাগজ থাকতে হবে। দুইটা কাগজ থাকলে পৃথিবীর যেই দেশে থাকেন ওই দেশের মধ্যে যদি দুইটা কাগজ থাকে একটা গাড়ির, তাহলে আপনি ড্রাইভিং করতে পারবেন। এক নাম্বার ড্রাইভারের কাগজ লাগবে, দ্বিতীয় নাম্বারে আপনার গাড়ির কাগজ লাগবে। এই দুইটা কাগজ যদি আপনার কমপ্লিট থাকে, আপনি যেই দেশে থাকেন ওই দেশের দুইটা কাগজ যদি আপনার সংগ্রহ করা থাকে, আর কোনো ভয় নাই, আপনি গাড়ি চালাইতে পারবেন। কিন্তু মেরে দোস্ত, আপনি যদি কবরে যান, আপনার কাছেও দুইটা জিনিস দেখবে। এক নাম্বার ঈমান, কাটি ঈমান আছে কি নাই। শুধু ঈমানদার হলে চলবে না। মক্কার জমিনের মধ্যে কত মানুষ ছিল ঈমান উপরে উপরে ঈমান এনেছে, ভিতরে ভিতরে আল্লাহর রসুলের বিরুদ্ধে কিন্তু কথা বলতে, সমালোচনা করতে, আল্লাহ রসুলকে ধ্বংস করার জন্য চেষ্টা করে নাই, সেরকম কোনো চেষ্টার কমতি ছিল না। ঈমান ঠিক আছে কিনা আল্লাহ দেখবেন। দ্বিতীয় নম্বরে আপনার নেক আমল আছে কিনা, এই দুইটা জিনিস দেখবেন। দুইটা কাগজ যদি কমপ্লিট থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আপনি জান্নাতে যাবেন, কোনো টেনশন, কোনো ফেরা থাকবে না। তো প্রিয় দিনী ভাই, আমি আরেকটা ছোট্ট আমল শিখিয়ে দেবো আপনাদেরকে। রাতে ঘুমানোর আগে এটি করবেন। দেখেন, আমরা যখন ঘুমাইতে যাই, আমরা বিভিন্ন স্বপ্নের মধ্যে অনেক কিছু আমরা দেখি ফেলি, ভয়ানক স্বপ্ন দেখি, অথবা জিনা আসর করে অনেক ক্ষতি হয়ে যায় আমাদের। তো রাতে ঘুমানোর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আমল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাইতে যাইতেন, আর কি ঘুমের ঘরে যাইতেন, তো তিনি এই সূরাগুলো পাঠ করে শরীরের মধ্যে দম করতেন। আল্লাহু আকবার। শরীরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফু দিতেন, দম করতেন। কি আমল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজেও বলেন, আমার ঘরে যখন আমার আব্বু আসতেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেন, তখন আমার হাসান হোসেনকে দেখতাম তা আব্বু এই সূরাগুলো তেলাওয়াত করে হাসান হোসেনের শরীরের মধ্যে দম করেছে, ফু দিতেন, আমি দেখতাম। আল্লাহু আকবার। তাহলে এই আমলটি প্রমাণিত সহিহ হাদিস থেকে, ডাইরেক্টলি সহিহ হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ রাসূল এই আমল করতেন। সুবহানাল্লাহ। তাহলে নির্দ্বিধায় আমরা সেই আমলটি করতে পারি রাতে ঘুমানোর আগে, যেন নিরাপত্তার জন্য কথা বলছিলাম আর কি। তো কি আমল? রাতে যখন ঘুমাইতে যাবেন, এক নম্বর উজু করে মিসওয়াক করে কিবলামুখী হয়ে বসবেন। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ছোট্ট ছোট্ট ইস্তিগফার আছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপর 3 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করার পরে কিছু সূরা পাঠ করবেন। এক নাম্বার সূরা বাকারা 255 নং আয়াতটি তেলাওয়াত করবেন, আয়াতুল কুরসি, নিরাপত্তার জন্য। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ইলা আখির আয়াত। মানে এই আয়াতটি শেষ পর্যন্ত পাঠ করবেন বিসমিল্লাহ সহ। এরপরে আমানার রাসূল, সূরা বাকারার শেষের দুটি আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে আফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত দুটি আয়াত। দেখেন এই যে সূরাতুল বাকারার দুটি আয়াতের শেষের দুটি আয়াতের অনেক ফজিলতের কথা কিতাবে এসেছে। এই দুটি আয়াত যারা পাঠ করে ঘুমাবে, উজু করে ঘুমাবে, কোনো গুনাহের কাজ করবে না, নাচ গান বাদ্য বাজানো এগুলো দেখবে না, আমল করে এগুলো করে ঘুমিয়ে গেছে। কিতাবে এসেছে ওই ব্যক্তি সারা রাত নফল নামাজ আদায় করার নেকি পেয়ে যাবে। আল্লাহ, একটু চিন্তা করা যায়, আপনি আয়াতুল কুরসি পাঠ করেছেন, পাশাপাশি সূরাতুল বাকারার শেষের দুটি আয়াত পাঠ করে ঘুমিয়ে গেছেন, অথচ আপনি ঘুমাইতেছেন। আপনার আমল নামার মধ্যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করলে যে নেকি হয়, নফল ইবাদত বন্দেগীর নেকি আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ছোট্ট একটা আমল করার বদৌলতে। তাহলে ইনশাআল্লাহ চেষ্টা করবেন, শিখবেন। যদি অনেকে বলেন যে হুজুর মুখস্থ পারেন না, ভাই বোন, মুখস্থ না পারলে দেখে দেখে পাঠ করে। মুখস্থ পারেন না, তাহলে দেখে দেখে পাঠ করে, কোনো সমস্যা নেই। আয়াতুল কুরসি পাঠ করেছেন, সূরাতুল বাকারার শেষে দুটি আয়াত পাঠ করবেন। এরপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, অর্থাৎ সূরা কাফিরুন, লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু, এই সূরাটি শেষ পর্যন্ত। এরপর বিসমিল্লাহ পাঠ করে সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ইলা আখির সূরা শেষ পর্যন্ত। এরপরে সূরা ফালাক, বিসমিল্লাহ পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক ইলা আখির সূরা। এরপর বিসমিল্লাহ পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পাঠ করবেন। পাঠ করার পর শেষে আবার তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করবেন। পাঠ করে এভাবে দুই হাতের মধ্যে পুরো শরীরের মধ্যে মাসাজ করে দেবেন, যতটুকু হাত নিয়ে যাওয়া প্রয়োজন। আপনার গরু যদি ছোট বাবু থাকে, এই আমি যে আমলটি বললাম এখন আমলটি করে হাতের মধ্যে দিয়ে তার শরীরের মধ্যে ম্যাসাজ করে দেবেন। আমাদের অনেক ভুল আছে, ছোট ছোট বাচ্চারা রাতে ঘুমাইতে পারে না, কান্নাকাটি করে, কত সমস্যা। এই আমলটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন। সূরা ফালাক, সূরা নাস পাঠ করে হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুজনের শরীরে ফু দিতেন। ফাতেমা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে নবীজি যখনই আসতেন তখনই এই সূরাগুলো পাঠ করে হাসান হুসেনের শরীরের মধ্যে দম করতেন, আমি নিজেই দেখতাম। সুবহানাল্লাহ। এজন্য ভাই বোন, আমলে জিন্দেগি বলে, আমল করে নিরাপত্তা আল্লাহর কাছ থেকে চান। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা জীবন শান্তি পান। আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি করতে পারেন, আল্লাহকে যদি রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় হতে পারেন, অথবা যতদিন দুনিয়ার মধ্যে আছেন আপনি, যতদিন জীবিত থাকবেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করে 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 জীবনটা কাটান, দেখবেন জীবনের সকল অশান্তিগুলো রব দূর করে দিয়েছেন।
জীবনের যত শান্তির প্রয়োজন আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লাহ তাআলা যদি কাউকে শান্তিতে রাখতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি শান্তিতে রাখতে চান, পৃথিবীর মধ্যে এমন কোনো নারী, এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো সরকার নাই যে তাকে অশান্তিতে রাখতে পারে। এই জন্য ভাই বোন, আমাদের সব কিছুর জন্য, সব কিছুর চাহিদা, সব কিছুর ভরসা আমরা আল্লাহর উপর করতে পারি। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর কাছে চান। আল্লাহ তাআলা নিজেও বলেন যে আমার উপর ছেড়ে দিয়েছে, যে আমার উপর ছেড়ে দিতে পেরেছে, আমি তার জন্য, আমি আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যাব। এর জন্য তো ভাই বোন, কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এগুলো কোরআনের আয়াত। আল্লাহ বলেছেন তোমাদের জীবিত থাকা, তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের মরণ, তোমাদের যা যা প্রয়োজন সবকিছু যেন আমার জন্য হয়, সবকিছু যেন আমার জন্য হয়। প্লিজ আমল করে, হ্যাঁ, আমল করে জীবনটা সাজানোর চেষ্টা করতে হবে। আমল ছাড়া জীবন সুন্দর হয় না। আর যারা খুবই নিরাপত্তাবিহীন আছে, আমি যে আমলগুলো বলে দিয়েছি, এই আমলগুলো যদি আপনি আমি করতে পারি, আল্লাহ তাআলা নিরাপত্তার ভেতর আমাদেরকে রেখে দিবেন, আর কোনো টেনশন আমাদের থাকবে না। তো এজন্য নিরাপত্তা কার কাছ থেকে চান? মানুষের কাছে, বন্ধুর কাছে না। বন্ধুর কাছে যখন স্বার্থ শেষ হয়ে যাবে, বন্ধু আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, আপনাকে শেষ করে দিতে বন্ধু চিন্তা করবে। আপনাকে বন্ধু শেষ করে দিতে একটুও চিন্তা করবে। দুনিয়ার মানুষগুলো বড় স্বার্থপর। এর জন্য কুরআনুল কারীমের ভেতরে রব বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াই বড্ড ধোঁকা। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, অনেক কথা বলা হয়েছে। যে আমলগুলোর কথা আপনাদেরকে শিখিয়ে দিলাম, এই আমলগুলো করেন, ইনশাআল্লাহ জীবনে কিছু করতে পারবেন, ভবিষ্যতে কিছু করতে পারবেন, আল্লাহ রাজি হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আপনারা প্রত্যেকেই কমেন্ট বক্সে আমি লিখবেন, ইয়া আল্লাহ, আমরা যার কথাগুলো শুনছি, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ আপনি আমাদের সবাইকে, আল্লাহ সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ হেফাজত রাখেন, আল্লাহ নিরাপত্তার মধ্যে রাখেন, আল্লাহ দুনিয়ার সকল টেনশন দূর করবে। আল্লাহ পরকালের যে সমস্ত টেনশন আছে, ইয়া রাব্বুল আলামিন, সকল প্রকার টেনশন থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমরা ঈমান আমল ঠিক করে যেন কবর যেতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের অনেক ভাই বোন আত্মীয় স্বজন সুস্থতার হেফাজত দান করুন। আল্লাহ অনেকেই বিয়ে শাদীর উপযুক্ত হয়ে গেছে, বিয়ে শাদী হচ্ছে না, আল্লাহ পিতামাতার বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। আল্লাহ মা বাবা অসুস্থ দুর্বল হয়ে গেছে, আল্লাহ শক্তি দান করুন, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ, আমাদের আপনজন কত মানুষ কবর চলে গেছে, ইয়া আল্লাহ কোন অবস্থায় আছে জানি না, আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন, আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিন রব্বুল আলামিন। কবরের ভেতরে যে সমস্ত আযাব গজব এসে গেছে অথবা আসবার আছে, সবকিছু বন্ধ করে দিন ইয়া রব্বুল আলামিন। আমরা যতদিন দুনিয়াতে আছি, ঈমান আমল ঠিক রেখে যেন দুনিয়াতে চলতে পারি, আল্লাহ আপনি আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ইয়া রব্বুল আলামিন, যে সমস্ত ভাই বোন ইনকাম করে, ইনকামের মধ্যে বারাকা দান করুন, যারা আমল করে আমলের মধ্যে বারাকা দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।